আজকে আমরা কি শিখবো আজকে এসপ্রেসোটা কিভাবে তৈরি করতে হয় সেটা ক্যালিব্রেশন কোথায় কি সমস্যা সেটা জানার জন্য একজন বারিস্তাকে অবশ্যই এই জিনিসটাকে ফার্স্ট অফ অল জানতে হবে। তো একটা এসপ্রেসো ক্যালিব্রেশন করার জন্য বা মেশিন ক্যালিব্রেশনের জন্য আমাদের কি কি পার্ট থাকে বা কি কি করণীয় সেটা আমরা প্রথমে যাবো। সো আমাদের একটা ওয়েট স্কেল নিতে হবে। এই পাশে আসেন, হ্যাঁ এই ওয়েট স্কেলটা আমাকে একটু দেন। এটার নাম কি? ওয়েট স্কেল। ওয়েট স্কেলের কাজ কি কেউ বলবেন? পরিমাণ মাপার জন্য। বাট আমাদের এটা হচ্ছে মাল্টিমিডিয়া ওয়েট স্কেল। এখানে আপনি চাইলে টাইম স্টার্ট করতে পারবেন, আপনি চাইলে ইউনিটটাকে চেঞ্জ করতে পারবেন, গ্রাম থেকে আউন্স আনতে পারবেন, আউন্স থেকে হচ্ছে কি করতে পারবেন এমএলএ আনতে পারবেন। হ্যাঁ, তো আমরা হচ্ছে গ্রাম কাউন্ট করবো এখন, যেহেতু কি গ্রাম কেন নিচ্ছি সেটা তো জানা দরকার, তাই না বশির ভাই? বলেন তো গ্রাম কেন নিচ্ছি আমরা এটা? আমরা কত গ্রাম নিব, রাইট? হ্যাঁ সেটা তো অবশ্যই জানলাম, কিন্তু গ্রামটাই কেন নিলাম, আউন্স নিলাম না কেন বা এমএল কেন নিলাম না? আউন্স আমাদের দেশে প্রচলন না তেমন একটা না। এমএল এর মাপতে গেলে আমরা লিকুইড বোতল জানতে আর ওয়েট করতে গেলে শক্ত বোতল মাপতে গেলে আমাদের গ্রাম যেতে হবে। গ্রেট অ্যানসার ইজ রাইট। দ্যাটস মিন আমাদের কোনো র বস্তু মানে হচ্ছে যেটা বস্তু সেটাকে কাউন্ট করতে হবে কি দিয়ে? গ্রামে। আর যেটা লিকুইড সেটা মাপতে হবে কি দিয়ে? এমএল এ। আর আউন্সটা কি? আউন্স হলো আপনার এটা পরিমাপের একক, এমএল এর একক। ওকে, একটা এমএল এর একক হচ্ছে আউন্স। তো আমরা আগে এটার নাম কি? পটা ফিল্টার। পটা ফিল্টার কি করতে হবে? আগে ওয়েট নিতে হবে, কারণ এটার আমরা জানি একটা সিঙ্গেল এসপ্রেসোর জন্য আমাদের কত গ্রাম কফি বিনস লাগে? কফি বিন লাগে 7 থেকে 9 গ্রাম। 7 থেকে 9 গ্রাম। তো আমাদের কিন্তু সৌদি আরবে মোস্ট অফ দ্য টাইম হয় 18 গ্রাম কফি বিনস নিয়ে 36 ml এসপ্রেসো বের করা হয়। এখন এটা 7 থেকে 9 গ্রাম আছে কিনা আমি বুঝবো কিভাবে? ওয়েট ছাড়া বুঝতে পারবো? সামথিং কম বলতে 7 থেকে 9 এর মধ্যে আছে, রাইট? এটাকে ডিস্ট্রিবিউট করতে হয় কেন বশির ভাই? বশির ভাই বলেন। আচ্ছা বশির ভাই বলেন দেখি, এটা ডিস্ট্রিবিউট কেন করতে হয়? যাতে এক জায়গায় জমানো না থাকে সেজন্য ডিস্ট্রিবিউট করে নিতে হয়, থাকার জন্য করি না। ট্যাম্পটা কতটুকু হবে আজাদ ভাই? কত কেজি হবে ট্যাম্পের ওয়েট? 15 থেকে 18 কেজি। 14 থেকে 18 কেজি বা 15 কেজি বলা যেতে। 14 থেকে 18 কেজির মধ্যে রাখতে হবে, এর কম না বেশি না। এটাকে আমরা যে সাগর ভাই আপনি বলেন তো এটাকে আমরা যে পাম্প কেন করে নিচ্ছি? মানে সেটা আছে যেগুলো সেগুলো আশেপাশে ময়লা, এখন এই ময়লা কিন্তু এই যে ডাস্ট ওইটা না, কফি বিনসের যেই ওয়েস্টেজটা থেকে গেছে ট্যাম্প করার পর আলগা হয়ে আছে সেটাকে ক্লিন করে নেওয়া। তারপর আমরা মেশিনটা ফ্লাশ কেন করলাম নাসির ভাই? হ্যাঁ, এই যে এখানে যে বাস্কেটটা আছে, যে নেটটা আছে, এটার মধ্যে বারবার কফি তৈরি করার কারণে কিছু কফি গ্রা এখানে লেগে থাকে। তো এটাকে ফ্লাশ করে নিলে বা এটাকে করানোর পরে দেখেন এখানে এখনো ময়লা আছে, রাইট? তো এটাকে ভালো করে ফ্লাশ করে নিতে হবে। আর এটাকে হাত দিয়ে চেক করবেন না, কারণ পানিটা অনেক গরম থাকে। আর প্রত্যেকে গ্লাস পরা উচিত। একটা ওয়েট স্কেল এটার মধ্যে নিয়ে শর্ট গ্লাস দিয়ে আমরা শর্টটা নিব। ওকে, শর্ট গ্লাসটা কোথায়? এই তো শর্ট গ্লাস, এইটার নাম শর্ট গ্লাস। এটার নাম কি? এই শর্ট গ্লাসের কাজ কি? শর্ট নেওয়া, নর্মালি শর্ট নেওয়া। তারপর কি এটার মধ্যে ওয়েট স্কেল আছে। ওকে, নাসির ভাই খুব মজার লোক। ওকে, আমরা এখন এটাকে টাইম স্টার্ট করবার সাথে দেবো যে এটা কয় সেকেন্ডের মধ্যে পরে এটা আমার জানতে হবে, রাইট? প্রথম 6 সেকেন্ডের মধ্যে স্প্রেসো পড়াটা শুরু হবে, রাইট? ওকে, স্প্রেসোটা ঠিক এই স্পিডে এবং একই টেক্সচার একই কালার প্রপারলি থাকতে হবে। আমরা একটা কালার দেখে বুঝতে পারবো স্প্রেসো শটটা ঠিক আছে কিনা। যদি এটা বার্ন কালার আসতো তাহলে কি হতো? অনেক কালো দেখা যেত। আবার যদি অনেক লাইট কালার আসতো, ওকে, একটা সিঙ্গেল শট পড়ার একদম এক্সাক্ট টাইম হচ্ছে 21 সেকেন্ড। বাট গোল্ডেন শট আমরা ডাবল শটের জন্য 25 কাউন্ট করি। এটা একদম পারফেক্ট একটা এসপ্রেসো শট আছে। এখন আমরা এটা দেখবো ক্রেমা বডি হার্ট ঠিক আছে কিনা। এটা মেজারমেন্ট করার জন্য আমাদের দেখেন এখানে দেখেন একটা মোবাইল লাইট নেওয়া যায় না? আচ্ছা, মোবাইলে লাইট নিতে হবে না, এখান থেকে এই যে দেখেন 30 ml পর্যন্ত কি এসপ্রেসোটা আছে আমাদের? ফর্ম 30 ml পর্যন্ত এসপ্রেসো আছে, 35 পর্যন্ত ফর্ম, রাইট? তার মধ্যে একটা এসপ্রেসো কত ml হবে আমরা সবাই জানি? 30 ml হবে। তো এটা পারফেক্ট শট কিভাবে বুঝবো আমরা? এখন একটা পারফেক্ট শট নিতে হলে আমার কি কি করতে হবে এবং কি কি বুঝতে হবে, এই ভিডিওটা থেকে আপনি কি বুঝতে পারছেন বশি ভাই? প্রথম আমার কি করতে হবে একটা পারফেক্ট শট নেওয়ার জন্য? সর্বপ্রথম কি করতে হবে? সর্বপ্রথম ওয়েট স্কেল দিয়ে, হ্যাঁ ওয়েট স্কেল দিয়ে পটার ফিল্টারটা লেস করে দিব। বাট এটা অ্যাজ ইউজুয়াল যখন কন্টিনিউ করবো এটা অটোমেটিক লেট থাকবে, মানে ওয়েট লেস থাকবে। এখন আমার প্রথম হচ্ছে 7 থেকে 9 গ্রাম কফি বিনস কালেক্ট করা, কি করা? গ্রাইন্ড করা। আর গ্রাইন্ডের সাইজটা কেমন হবে? ফাইন। কেমন হবে? ফাইন। নাসির ভাই বলেন তো এরপর আমার কাজ কি? পটার ফিল্টারে কফি বিনসটা নেওয়ার পর আমার কাজ কি হবে?
নেওয়ার পরে আমি ই দিয়ে কি বলে এটা ডিস্ট্রিবিউটর দিয়ে ভালো করে সব জায়গায় এক সমান করে রাখবো, রাইট, যাতে আমি ট্যাম্প করার পর কফি বিনসটা কম বেশি কোথাও কম না পড়ে, তারপর ট্যাম্প করবো একটা, তারপর ট্যাম্প করার পর আমরা গ্রাইন্ডার এবং হাতের ম্যানুয়াল যে কাজ ছিল শেষ। এখন আমাকে যা দিবে সেটা হচ্ছে মেশিন দিবে। মেশিন কি করতেছে, আমাকে ফ্লাশ করার সুযোগ দিচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে পটার ফিল্টারের সাথে গ্রুপ হেড অ্যাডজাস্ট করে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কফি বিনসটা স্ট্রাইক করছে। এই টাইমিংটা কত হবে একটা সিঙ্গেল শটের জন্য, কত সেকেন্ডে পড়া উচিত একটা সিঙ্গেল এসপ্রেসো আজাদ ভাই? আপনার একেবারে 10 সেকেন্ড। হাই হাই রে মেরা ফলাইছে। 21 সেকেন্ড স্ট্যান্ডার্ড হচ্ছে সিঙ্গেল শটের জন্য 21 সেকেন্ড, কিন্তু হ্যাঁ 30 থেকে 35 সেকেন্ড, 21 থেকে মানে 35 যাওয়া যাবে না, 30 28 29 থেকে 30 সেকেন্ড। ওকে, সো আমরা জানবো সব সময় মিনিমাম কত 18 সেকেন্ডের আগে পড়া যাবে না এসপ্রেসো শটটা। তাহলে কি হবে, ফ্লেভার অনেক লাইট আসবে। ফ্লেভার লাইট হলে কি হবে, ফ্লেভার লাইট হলে কি হবে, ঘুম ভাঙে নাই বাবা? হ্যাঁ, ওকে, সো ফ্লেভার লাইট হয়ে যাবে, কফি যে টেস্ট লাইট লাগবে, টক হবে, সাওয়ার হবে, কফির টেস্ট নষ্ট হয়ে যাবে। নষ্ট তো হবেই, যেহেতু আগে পড়ছে নষ্ট হবে। কফির অ্যাকচুয়াল টেস্ট হবে কি টক সাওয়ার যদি আগে পড়ে। আর যদি 30 সেকেন্ড ক্রস করে গিয়ে পড়ে ওইটা কি হবে বশির ভাই? যদি আমি একটা জিনিস বেশি জাল দেই বা বেশি সময় নিয়ে করি তাহলে এটা কি হবে? ফ্লেভার নষ্ট হয়ে যাবে নাকি? ফ্লেভার তো নষ্টই হবে, পুড়ে যাবে, রাইট, বার্ন হয়ে যাবে এবং কি হবে, বিটার লাগবে। সো আমাদের এটা খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস আমরা যেটা বলতে যাচ্ছি, তাহলে আমরা এক কথায় বলতে পারি এসপ্রেসোটা কি আসলে? এসপ্রেসো হচ্ছে র কফি, যেটাকে র শট অফ কফি। কেউ জিজ্ঞাসা করে একটা এসপ্রেসো কি, আমরা প্রথমত বলবো র বেস অফ কফি, মাদার অফ কফি, বেস অফ কফি। এটা হচ্ছে শর্টকাট ওয়ে। এখন যদি বলা যায় এক্সপ্লেন ইট মিন্স নিয়ে সুন্দর করে ডিস্ট্রিবিউট করে একদম 14 থেকে 18 কেজির একটা ওয়েট করে এসপ্রেসো মেশিনের মাধ্যমে 8 to 10 বার পানির প্রেশার বা ফ্লোতে 25 সেকেন্ডের মধ্যে যে র শটটা বের করব সেটাই হচ্ছে একটা এসপ্রেসো। এখন এই সংজ্ঞাটার মধ্যে দেখেন আপনি সব পেয়ে গেছেন। কি পেয়ে গেছেন? 7 থেকে 9 গ্রাম কফি বিনস সুন্দর করে ডিস্ট্রিবিউট করতে হবে, 14 থেকে 18 কেজি স্ট্যাম্প প্র্যাম্প করতে হচ্ছে, মেশিন ফ্লাশ করতে হচ্ছে, পানির যে ফ্লো বা বারটা আসতেছে সেটা কত আমি বলে দিচ্ছি একদম মেনশন করে, 8 to 10 বার। এই যে পানির যে প্রেশারটা পড়ে, একটা জিনিস সবাই দেখেন এখানে, যে আমি একটা জাস্ট সেকেন্ড শট হিসাবে নিচ্ছি এটাকে যদি আমি প্রেশার দিই, দেখেন এই কাঁটাটা ডাইরেক্ট কততে উঠে যাবে, এই যে দেখেন, এই যে 8 থেকে 10 এর মধ্যে আসে, আর একটু 10 বারের মধ্যে আসবে। যখন এটা শেষ আবার কিন্তু সে কোথায় চলে আসছে, আবার জিরোতে চলে আসছে। তার মানে পানির যে ফ্লো বা স্পিড সেটা কত থাকবে, 8 থেকে 10। এটা কে দিবে? মেশিন দিবে। মেশিনের তাহলে সেট আপ করে নিতে হবে। ওকে, এখানে আমার এসপ্রেসোর জন্য কোনো স্টিম হুইপের কাজ নাই, কিচ্ছু নাই, ওয়াটার টাইপের কাজ নাই। এখন এই এসপ্রেসোর সাথে যখন আমি কোনো হট ওয়াটার অ্যাড করে দিব সেটার নাম কি হবে বশির ভাই? আমেরিকানো। আমি এসপ্রেসোর সাথে যদি মিল্ক অ্যাড করে দেই 180 ml কাপের মধ্যে, সেটার নাম কি হয়ে যাবে? 100 ক্যাপাচিনো। ওকে, এই সাগর ভাই এটার সাথে যদি আমি ডিরেক্ট হচ্ছে একটা চকলেট বার দিয়ে দিই, তাহলে এটা কি হবে? মানে চকলেট বার উপরে দিয়ে একটা এসপ্রেসো করছি, এটার নাম কি হবে? চকলেট এসপ্রেসো। ওকে নাসির ভাই, আমি যদি এটার সাথে যে কোনো একটা ফ্লেভার অ্যাড করে দিই, যেমন ক্যারামেল, ভ্যানিলা বা হেজেলনাট, সাথে হচ্ছে 240 ml মিল্কের একটা কাপ নিয়ে যদি ঢালি, এটা কি হবে? এটা আপনি যে ফ্লেভারটা দেবো সেই ফ্লেভার নাম হবে ভ্যানিলা। ভ্যানিলা হোক সেটা হোক, হ্যাঁ রাইট, এক কথায় শর্টকাট ফ্লেভার লাটে হবে। যে ফ্লেভার দিব সেই ফ্লেভার। সো আমাদের জানতে হবে এসপ্রেসো ছাড়া কোনো কফি হবে না। প্রথমত কথা, কফি করতে হলে কি লাগবে? অবশ্যই এসপ্রেসো করতে হবে, মাস্ট বি ইনশিওর যে এসপ্রেসো লাগবে। এসপ্রেসো ছাড়া আমাদের কোনো কফি হবে না। তাহলে কি এসপ্রেসোটাকে আমরা কি বলবো? মাদার অফ কফি, বেস অফ কফি, যেটাই বলি। এসপ্রেসো ছাড়া কোনো কফি হবে না। ওকে, এটা হট হোক কোল্ড হোক যাই হোক এসপ্রেসো দিয়ে করতে হবে। সো আমাদের এসপ্রেসোটা কিভাবে করতে হয় সেটা আগে সর্বপ্রথম জানতে হবে। এসপ্রেসো বার্ন হয় কেন সেটা জানতে হবে। এসপ্রেসো বার্ন হয় কেন একটু আগে বলেছিলাম সাগর ভাই। এসপ্রেসো তিতা লাগবে কেন? কি জন্য তিতা লাগবে? টাইমের আগে পড়ে গেলে টক হবে, লাইট হবে। টাইম ওভার হয়ে গেলে বার্ন হবে, ওভার স্ট্রাইক বলে যেটাকে। আর হচ্ছে শর্ট স্ট্রাইক বলে বা আর্ল স্ট্রাইক যেটা বলে সেটা হচ্ছে টক এবং কি লাগবে? লাইট লাগবে। ওকে, সো আমরা এখন এটা বুঝতে পারলাম যে একটা এসপ্রেসো শট বানানোর জন্য কি কি লাগবে। হ্যাঁ, ওকে ঠিক আছে। একটা এসপ্রেসো তৈরি করছে একদম পারফেক্টলি আছে, বাট এসপ্রেসোটা টাইম কিন্তু 1 মিনিট ক্রস করার পর যায়। আমাদের এসপ্রেসো 1 মিনিটের মধ্যেই সার্ভ করতে হবে। ওকে, 1 মিনিট ক্রস করে গিয়ে আমরা এসপ্রেসো সার্ভ করব না। সো নাসির ভাই, আপনি এটা টেস্ট করে বলবেন যে আপনার কাছে এসপ্রেসো টেস্টটা কেমন মনে হচ্ছে, বিটার, লাইট না স্ট্রং নাকি? স্ট্রং মনে হচ্ছে। ওকে, আমি একটু টেস্ট করে জানাচ্ছি।
আই থিঙ্ক ইটস গুড, ভেরি গুড। বাট এটাকে যদি আরও 30 সেকেন্ড আগে আমি ড্রিঙ্ক করতে পারতাম তাহলে ওকে ফাইন। সো এরকম এসপ্রেসো ছাড়াও আরও অনেক কফি আছে যেগুলো আমরা ট্রেনিংয়ের মাধ্যমে শেখানো হয়, বাই পার্টিকুলারলি আমরা একটা একটা করে ধরবো। সো আজকে শুধু এসপ্রেসো কীভাবে তৈরি করতে হয়, একটা এসপ্রেসো টেস্ট কীভাবে থাকতে হয়, কীভাবে এসপ্রেসো টেস্টটা ভালো রাখতে হয়, কী কী করলে আমার এসপ্রেসো টেস্টটা নষ্ট হয়ে যাবে, এই ভিডিওটা আমরা এটা তুলে ধরার চেষ্টা করেছি। সো এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে হলে বা ইম্পর্টেন্ট কি কফি বানানো শিখতে হলে, কফি সম্পর্কে জানতে হলে কি করতে হবে? ভিডিও দেখতে হবে এবং আমাদের ট্রেনিং সেন্টার শেয়ার করতে হবে আর আমাদের ট্রেনিং নিতে হবে, কোর্স কমপ্লিট করতে হবে। হ্যাঁ, কোর্স করতে হবে এই জন্য। বারিস্তা তাহলে আমাদের ট্রেনিং সেন্টারে অবশ্যই আসবে। ওকে, বারিস্তা হতে চাইলে কি করতে হবে? আমাদের সাথে আমাদের ফ্যামিলিতে জয়েন করতে হবে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ।